বরাবরের মতো আবার আমরা ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যে ক্রিপ্টোজয়িক প্রাণী কাদের বলা হয়। বিশেষ করে ক্রিপ্টোজয়িক প্রাণী তাদের বলা হয় যারা ছোট অমেরুদণ্ডী প্রাণী, যারা মাটিতে বসবাস করে কিন্তু পাথর বা কাঠের টুকরো নিচে পাতার আবর্জনার মধ্যে এরা লুকিয়ে থাকে। ছোট অমেরুদণ্ডী প্রাণী যারা মাটিতে বাস করে কিন্তু পাথর বা কাঠের টুকরো নিচের পাতার আবর্জনার মধ্যে লুকিয়ে থাকে, এদের বলা হয় ক্রিপ্টোজয়িক প্রাণী। পরবর্তী প্রশ্ন, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কত? মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্র সমতলে অবস্থান করে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের সমতলে অবস্থান করে। যদিও মনে রাখা দরকার যে ভূপৃষ্ঠের যে সীমারেখার ওপরে বরফ কখনো গলে না তাকে স্থায়ী সীমারেখা বলে। তাই হিমরেখার উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে 5,500 থেকে 6,000 মিটার পর্যন্ত হয়ে থাকে, উপক্রান্তীয় অঞ্চলে 3,000 থেকে 5,000 মিটার পর্যন্ত হয়ে থাকে, নাতিশীতোষ্ণ অঞ্চলে 2,700 মিটার পর্যন্ত হয়ে থাকে, আর মেরু অঞ্চলে প্রায় 0। ফেলিক্স জুন ফার্নান্ডেজ রিজ কোন মহাসাগরের শৈলশিরা? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের শৈলশিরা। চাগস শৈলশিরা কোন মহাসাগরে অবস্থিত? চাগস শৈলশিরা উত্তর ভারত মহাসাগরে অবস্থিত। বায়ুর প্রভাব জনিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? চুম্বকত্ব। ক্রিপের প্রবাহ মাত্রা সবচেয়ে বেশি দেখা যায় মরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, না ক্রান্তীয় বৃষ্টি অরণ্যযুক্ত খাড়া পার্বত্য অঞ্চলে, না কোনোটিই নয়? উত্তর দেখে নেব। উত্তর হচ্ছে মরু অঞ্চলে। তাহলে মরু অঞ্চলে ক্রিপের প্রবাহ মাত্রা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। প্রাচীন বায়ুমণ্ডলের উৎপত্তি বিষয়ে গ্রন্থ দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে বিজ্ঞানী অপারিন। সমুদ্রের মহীসোবান অঞ্চলে সঞ্চিত থাকা সম্পদ যে নামে পরিচিত? সমুদ্রের মহীসোবান অঞ্চলে সঞ্চিত থাকা সম্পদ ফসফেটিক মডিউলস নামে পরিচিত। ফসফেটিক নোডিউলস নামে পরিচিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ কি? ল্যাটেরাইটজাত মৃত্তিকা, না খুবই সীমিত বৃষ্টিপাত, না মাত্রা অতিরিক্ত বাষ্পীয় প্রসার দান, না অদক্ষ জল ব্যবস্থাপনা? তো খুবই সীমিত বৃষ্টিপাত, এটাই হচ্ছে উপযুক্ত কারণ। একটি বৃত্তচাপীয় দ্বীপমালার উদাহরণ কোনটি? জাপান, ফকল্যান্ড, শ্রীলঙ্কা, না মাদাগাস্কার? তো বৃত্তচাপীয় দ্বীপমালার উদাহরণ হচ্ছে জাপান। পর্বতের দুদিকে পেডিমেন্ট যে স্থান বরাবর পরস্পর মিলিত হয় সেই স্থানকে কি বলা হয়? অপশানে রয়েছে এনসেলবার্জ, পেডিমেন্ট, পেডিমেন্ট ঢাল, না বাজাদা? তো সঠিক উত্তরটা হচ্ছে এনসেলবার্জ, অর্থাৎ পর্বতের দুদিকে পেডিমেন্ট যে স্থান বরাবর পরস্পর মিলিত হয় সেই স্থানকে বলা হয় এনসেলবার্জ। ভারতের কোন সমুদ্র উপকূলের স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায়? চেন্নাই সমুদ্র উপকূলে, গোয়ার সমুদ্র উপকূলে, উড়িষ্যার উপকূলে, না খাম্বাত উপসাগরীয় উপকূলে? তো এটা আমরা জানি গোয়ার সমুদ্র উপকূলে। আমেরিকো ভেসপুচি কত সালে আমেরিকা মহাদেশের সন্ধান দেন? আমেরিকো ভেসপুচি 1501 সালে আমেরিকা মহাদেশের সন্ধান দেন। এর আগে কলম্বাস 1492 সালে নৌকাযানের দ্বারা ভারত অভিযানের পথ খোঁজার চেষ্টা করেন। ভাস্কো ডা গামা 1498 সালে ভারত আবিষ্কার করেন। এ প্রসঙ্গে আমরা অতিরিক্ত দুটি তথ্য জেনে রাখলাম।
মহাবিশ্ব আলোর চেয়ে বেশি মহাবিশ্ব আলোর চেয়ে আরও বেশি বেগে সম্প্রসারিত হচ্ছে, এ বিষয়টি কে আবিষ্কার করেন? উইলসন, গ্যামো, হাবল না পেনজিয়াস? আমরা জানি এটা এডউইন হাবল আবিষ্কার করেছিলেন। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্ল্যাক হোলটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে? আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্ল্যাক হোলটি 1964 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে। সোনার ফসল কাকে বলা হয়? সোনার ফসল বলা হয় ধানকে বাংলায়, কিন্তু সোনালী তন্তু বলে পাটকে, আর সাদা সোনা বলা হয় কার্পাসকে, বিশেষ করে পাকিস্তানে। এখানে আমরা অতিরিক্ত দুটি তথ্য জেনে রাখলাম যে সোনার ফসল বলা হয় ধানকে, বিশেষ করে বাংলায়। বাংলা বলতে পশ্চিমবাংলা আর পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ, কিন্তু সোনালী তন্তু বলে পাটকে, আর সাদা সোনা বলা হয় কার্পাসকে, বিশেষ করে পাকিস্তানে। ভারতের উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য কত কিমি? ভারতের উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য হচ্ছে 3214 কিমি, এবং ভারতের পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য হচ্ছে 2933 কিমি। ভারতের অক্ষাংশগত বিস্তার কত? ভারতের অক্ষাংশগত বিস্তার হচ্ছে, যদি আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্টকে যদি ভারতের দক্ষিণ অংশ হিসেবে ধরা হয়, তো ভারতের অক্ষাংশ শুরু হবে 6°4' উত্তর থেকে ইন্দিরা কল, জম্মু কাশ্মীর লাদাখের ইন্দিরা কল অর্থাৎ 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত, এবং ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার হলো 68°7' পূর্ব গুহারমতি অর্থাৎ গুজরাটের গুহারমতি 68°7' পূর্ব থেকে অরুণাচল প্রদেশের কিবিথু 97°25' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত হচ্ছে ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার। মোট কয়টি সার্বভৌম দেশ প্রশান্ত মহাসাগরকে স্পর্শ করে রয়েছে? মোট 41টি সার্বভৌম দেশ প্রশান্ত মহাসাগরকে স্পর্শ করে রয়েছে। কাশ্মীরে মার্চ মাসে শীতের প্রভাব দেখা যায় কেন? লিন তাপের জন্য এটি সাধারণ ঘটে থাকে। বাজাদার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বাজাদার শব্দটি টলম্যান প্রথম ব্যবহার করেছিলেন। কোরাল ব্লিচিং কি? কোরাল ব্লিচিং হলো মানুষের হস্তক্ষেপে প্রবালে সাদা হয়ে যাওয়া। ভারতের ব্রহ্মপুত্র নদীর ওপর কোন জাতীয় জলপথ রয়েছে? ভারতের ব্রহ্মপুত্র নদীর ওপর ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 অর্থাৎ সাদিয়া থেকে ধুবড়ী পর্যন্ত 891 কিমি পর্যন্ত বিস্তৃত। কেম্পেগৌড় আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? এটা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের শহরের সংখ্যা কয়টি শেষ আদমশুমারি অনুযায়ী? শেষ আদমশুমারি অনুযায়ী ভারতের শহরের সংখ্যা হলো 7935টি। ভারতের হীরার শহর কাকে বলা হয়? ভারতের হীরা শহর বলা হয় গুজরাটের সুরাটকে। ভারতের তৃতীয় প্রধান মৃত্তিকা কোনটি? ভারতের তৃতীয় প্রধান মাটি হলো লাল মাটি, যা গ্রানাইট ও নিজ শিলা থেকে তৈরি। আর ভারতের প্রধান মৃত্তিকাটি হচ্ছে পলি মাটি। ভারতের দ্বিতীয় প্রধান মৃত্তিকাটি হচ্ছে কৃষ্ণ মাটি। ভারতের মুখ্য জলসেচ পদ্ধতি কোনটি? ভারতের মুখ্য জলসেচ পদ্ধতিটি হচ্ছে নলকূপ সেচ। পাট অঞ্চলের সাথে কোন মালভূমির নাম জড়িত? পাট অঞ্চলের সাথে ছোটনাগপুর মালভূমির নাম জড়িত। নীলগিরি পর্বতের রং নীল কেন? নীলগিরি পর্বতের রং নীল কুরিঞ্চি ফুলের সমাহারের জন্য। নীলগিরি পর্বতের রং নীল বিশেষ করে কুরিঞ্চি ফুলের সমাহারের জন্য। রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে তার কারণগুলি হচ্ছে নিম্নরূপ।
অর্থাৎ আরাবল্লী আরাবল্লী পর্বতের প্রতিকূল অবস্থান, জলীয় বাষ্পের অভাব, উচ্চ উষ্ণতা আর বালির আধিক্য। 1956 সালের 1 নভেম্বর অনুযায়ী ভারতে কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? 1956 সালে 1 নভেম্বর অনুযায়ী ভারতে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 1950 সালের 26 জানুয়ারি অনুযায়ী ভারতে কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? 1950 সালের 26 জানুয়ারি অনুযায়ী ভারতে 28টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। বেডফোর্ড লেভেল পরীক্ষা করা হয় কত সালে? 1870 সালে। পরীক্ষক ছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস। স্থান ছিল বেডফোর্ড খাল, ইংল্যান্ডের। বর্তমানে ভারতে অভয়ারণ্যের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতে অভয়ারণ্যের সংখ্যা হলো 573টি। আমরা আরও বিশেষ কিছু তথ্য জেনে নেব যে ভারতে সুরক্ষিত বনভূমি রয়েছে 220টি, সংরক্ষিত বনভূমি রয়েছে 115টি এবং জাতীয় উদ্যান রয়েছে 106টি। কোন মৌলের বিশেষ অভাবে বিশেষত লেবু জাতীয় গাছের পাতাগুলি বিকৃত ও খড়বাকৃতি হয়ে যায়? জিঙ্ক। কপার মৌলের অভাবে বিশেষত লেবু জাতীয় গাছের পাতাগুলি বিকৃত ও খড়বাকৃতি হয়ে যায়। কোন কোন মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? ফসফরাস, ক্যালসিয়াম, লোহা, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম মৌলের অভাবে উদ্ভিদের বিশেষ করে ক্লোরোসিস রোগ হয়, অর্থাৎ গাছের পাতা হলুদ হয়ে যায়। আচ্ছা, আমাদের আলোচনা আজকে এতদূর। পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী আলোচনা করা হবে। টাটা, বাই বাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এই আশা রাখি। আচ্ছা, পরবর্তী ভিডিও আবার দেখা হবে।